আতরে নিজের জীবনকে কুরবান করেছেন, শাহাদাতের নজরানা পেশ করেছেন। এরপর এই সমস্ত মহামনীষীগণ বাতিল শক্তির সামনে একটা সেকেন্ডের জন্য নিজের মাথাকে নত করে নাই। কথা, কোরআনের পরিচয় জানতে গেলে কোরআনের বাইরে যাওয়া লাগবে না, স্বয়ং কোরআন থেকে এটার জবাব আমরা পেয়ে যাব। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। কোরআন নিজের নাজিল হওয়ার কথাটা নিজেই বলে দিতেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমাকে রমজান মাসে নাজিল করা হয়েছে। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম। তুমি কি নিজে নিজে এসেছো নাকি তোমাকে কেউ সাথে করে নিয়ে আসছে? কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন। আমি একা কি আসি নাই, আমাকে বিশ্বস্ত একজন ফেরেশতা নিয়ে আসছে, তার নাম হলো। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। শুধু কোরআনের তেলাওয়াত করবেন, আপনার বিরুদ্ধে কেউ কিছু বলবে না। কিন্তু কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা যখন আপনি পেশ করতে যাইবেন, তখন বাতিল পক্ষ থেকে, স্বৈরাচারদের পক্ষ থেকে আপনার উপরে বাধা মুসিবতের সম্মুখীন হওয়া লাগবে কি লাগবে না? দিন কায়েমের জন্যে আমার মরতে যদি হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون
وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ميدره مجبوره أي سيد عالم ميدره مجبوره أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस की मानिंद नहीं आशिक लैला मैं कैस की मानिंद नहीं आशिक लैला ज़ियारत मदीना की दिल में है तमन्ना ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समना बलगल उला कमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि दिन का ये मेरे जन्ने आमार दिन का ये मेरे जन्ने आमार मरते যদি হয় এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময় এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময় দিন কাগে মেরে জন্যে আমার দিন কাগে মেরে জন্যে আমার মরতে যদি হয় এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময় এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময় আল্লাহ তাআলার হুকুম শোনো যুদ্ধে বাহির হও না কেন আল্লাহ তাআলার হুকুম শোনো যুদ্ধে বাহির হও না কেন মজলুমানের কান্না তোমার
মেহমানের কান্না তোমার কেমনে প্রাণে সয়, এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময়। আলহামদুলিল্লাহ। মঞ্চে উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মুনিব, যে মহান স্রষ্টা আমাদের হায়াতে বরকত বাড়িয়ে দিয়ে সুস্থতার নিয়ামত নসিব করে প্রচণ্ড ঠান্ডার ভিতরে রব্বে কারীমকে রাজি এবং খুশি করার জন্য কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে জবান খুলে মহাব্বতের সাথে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আলোচনার সূচনায় একটা কথা আমি আপনাদেরকে বলবো। এই যে তাফসীরুল কোরআন মাহফিলগুলো যে হয়, এখানে আমরা আসি একজনকে খুশি করার জন্য। একটু আওয়াজ করে বলেন তো দেখি, তিনি কে? আল্লাহ। এখানে কি আমরা আল্লাহর খুশির জন্য এসেছি, নাকি বক্তার কণ্ঠ কত সুন্দর, কত জোরে জোরে আওয়াজ দিতে পারে এজন্য আসছি? কার সন্তুষ্টির জন্য আসছি? আমরা এখানে আসছি একটা কিতাব থেকে কথা শোনার জন্য। একটু কষ্ট করে বলেন তো দেখি, সেই কিতাবটির নাম কি? আরো জোরে বলেন, কিতাবটির নাম কি? এই কোরআনের ভিতরে কি কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? মুত্তাকিনদের জন্য এই কিতাবটাকে হেদায়েতের কিতাব করে নাজিল করে পাঠালেন কে? এই কোরআনের পরিচয় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত গ্রন্থ কোরআন। এই কোরআন যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কোরআন সম্পর্কে আমরা কতটুকু জানি? পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে তিনি মুআজিজা নামক নিয়ামত দান করেছিলেন। অলৌকিক বিষয়, অলৌকিক বিষয় তাদের দ্বারা প্রকাশিত হতো, এটা দেখে বিধর্মীরা ইসলামের সুশীতল ছায়ায় অন্তর্ভুক্ত হতো। নবীদেরকে তিনি মুআজিজা নামক নিয়ামত দান করেছিলেন। আল্লাহ রাসূলের জীবদ্দশায় অসংখ্য অগণিত মুআজিজা প্রকাশ পেয়েছিল। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ মুআজিজা যেটা, সেটা হলো পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, মুআজিজা সাথে নিয়ে গেছেন, কিন্তু আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাওয়ার পরও কোরআনের মুআজিজা শেষ হয় নাই। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিরা দুনিয়াতে আসবে, আর এই কোরআন নামক এই নিয়ামত দ্বারা তারা উপকৃত হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা করব কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন,
শেষ বিচারের দিন। বলেন প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা করলাম কার? আসতে বলবেন না, প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে আমাদের উপরে খুশি হয় কে? আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? আমরা সকলে আল্লাহর সন্তুষ্টি চাই। তাহলে যতটুকু সময় আলোচনা হবে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন যারা? দুহাত তুলে একটু আল্লাহকে দেখেন তো তারা। নারায়ে তাকবীর। হাত নামান, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনার দিকে যাব কি ভাইরা আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন যে আমাদেরকে দিলেন, কোরআনের মহানত্ব, কোরআনের শ্রেষ্ঠত্ব, কোরআনের গুরুত্ব সম্পর্কে আমরা কতটুকু অবগত আছি? যে আল্লাহ তাআলা আমাদেরকে কি কিতাব দিলেন, এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা সাধারণ কোনো বাণী নয়, এটা ওজনওয়ালা একটি বাণী। কোথায় আছে কথাটা? সূরাতুল হাশর 21 নম্বর আয়াতে কারিমাতে রব্বে কারীম ইরশাদ করেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে, যদি আমি আল্লাহ এই কিতাবটি পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ভেঙ্গে খান খান হয়ে যেত। এটা সাধারণ কোনো বাণী নয়, এটা ওজনওয়ালা একটা বাণী। যেই আমানাতটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পাহাড়ের উপরে নয়, আল্লাহ রাব্বুল আলামিন এটার আমানতের জিম্মাদারি আসমান জমিন এবং পাহাড়ের উপরে পেশ করতে চেয়েছিলেন। আল্লাহ বলেন, ইন্না আমাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কোরআনের আমানতের জিম্মাদারিটা আসমান জমিন এবং পাহাড়ের উপরে পেশ করতে চেয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আসমান জমিন এবং পাহাড় এই দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করে। ওয়া হামালাহাল ইনসান, অবশেষে এই দায়িত্ব নিজের উপরে নিয়েছে যারা? আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মাখলুক ইনসান হলো তারা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মানুষেরা এই দায়িত্ব নিজেদের উপরে নিয়েছে, এটা সাধারণ কোনো দায়িত্ব নয়। আল্লাহ তাআলা বলেন, নবী হে, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার প্রতি কাওলে সাকিল, ভারী বাণী নাজিল করব। কেমন ভারী? ওহির ওজনটা কেমন ওজন? উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রচন্ড শীতের রজনীতে আমি আল্লাহ রাসূলের সাথে অবস্থান করতেছিলাম। হঠাৎ করে আল্লাহ রাসূলের উপরে ওহী নাজিল হওয়া শুরু হলো। আল্লাহ রাসূলের উপরে ওহী নাজিল হওয়া শুরু হতে লাগলো যখন, প্রচন্ড শীতের রজনীতে আল্লাহ রাসূল ঘেমে একাকার হয়ে যেতেন। তখন কওলে থাকি ভারী বাণী। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ রাসূলের একজন সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার উরুর উপরে মাথা মোবারক দিয়ে শুয়ে আছেন, কিন্তু আমার উপরে কোনো ধরনের ভারী বোঝা মনে হলো না।
কিন্তু হঠাৎ করে আল্লাহ রসুলের উপরে ওহী নাজিল হওয়া যখন শুরু হয়ে গেল, আমার কাছে তখন আল্লাহ রসুলের মাথা মুবারকটা এত ওজনওয়ালা মনে হলো, আমার মনে হলো আমার পাটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ওজনওয়ালা বাড়ি। এই কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন। এই কোরআনের গুরুত্ব, এই কোরআনের সম্মান আমরা কতটুকু দিতে পেরেছি? দুনিয়াতে আমাদের ভিতরে আমরা ব্যবসাকে টাইম দিতে পারি, আমরা স্ত্রীকে টাইম দিতে পারি, সন্তানদেরকে সময় দিতে পারি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত দামি একটা কোরআন কিতাব দিয়েছেন, এটার গুরুত্ব, এটার শ্রেষ্ঠত্ব আমরা কতটুকু বুঝি আর কতটুকু তা গুরুত্ব দিতে পারি, একটু চিন্তা করা দরকার। এজন্য আমরা কোরআন সম্পর্কে আগে জানতে হবে যে কোরআনটা কোন বাণী। কোরআনের পরিচয় সম্পর্কে আমরা একটু শুনবো। কোরআনের পরিচয় জানতে গেলে কোরআনের বাইরে যাওয়া লাগবে না, স্বয়ং কোরআন থেকে এটার জবাব আমরা পেয়ে যাব। যদি বলা হয় ও কোরআন, তুমি কোন মাসে নাজিল হয়েছো, কবে নাজিল হয়েছ, কোরআন নিজের নাজিল হওয়ার কথাটা নিজেই বলে দিতেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমাকে রমজান মাসে নাজিল করা হয়েছে। এখন যদি বলেন ও কোরআন, বুঝতে পেরেছি তুমি রমজান মাসে নাজিল হয়েছ, রমজান মাস তো 30 দিনেও হয়, 29 দিনেও হয়, এই 30 দিনে বা 29 দিনের কোন রাতে বা কোন দিনে তুমি নাজিল হয়েছ? কোরআন জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা আমাকে রমজান মাসে কদরের রাত্রে নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? কদরের রাত্র সম্পর্কে যদি শুনতে হয় একটা কথা শুনতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী হওয়া সত্ত্বেও উম্মতের জন্য পাগল, সারাটা সময় তিনি উম্মতের ফিকিরে মগ্ন থাকতেন। একদিন আল্লাহর রাসূল পেরেশান, বড় চিন্তিত। আল্লাহ তাআলার হাবিব তো আল্লাহ রাব্বুল আলামিনের এমন বন্ধু, যখন আল্লাহর হাবিবের মনটা খারাপ তখন আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শুনিয়েছেন। আল্লাহর হাবিবের মনটা যখন খারাপ, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী আপনার মনটা কেন খারাপ, আপনি কেন চিন্তিত? আল্লাহর হাবিব বলেন, ও দয়ার মালিক, পূর্বে জামানাত নবীর উম্মতেরা হায়াত পেয়েছে অনেক বেশি, লম্বা হায়াত পেয়ে অনেক বেশি করেছে, কিন্তু আমার উম্মতের হায়াত তো অনেক কম। এত অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা বেশি নেক আমল কেমন করে অর্জন করবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী আমার, টেনশন করবেন না, চিন্তার কোনো কারণ নাই। আপনার উম্মতের হায়াত যদিও অনেক কম, কিন্তু আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের অল্প হায়াতের ভিতরে আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন বরকত দিয়েছেন রে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আমার, আপনার উম্মতদের সম্মান আমি আল্লাহ কেমন করে বৃদ্ধি করব? আমি আল্লাহ আপনার উম্মতদের সম্মান বৃদ্ধির জন্য কদরের রাত দিয়েছি, লাইলাতুল কদর। এই নবী, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদরের রাতটা কি? আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাতটা এমন একটা রাত, এই রাতে কোনো আপনার উম্মত যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদতের ভিতরে মগ্ন হয়ে যায়, আমি আল্লাহ একটা রজনীতে ইবাদত বندگی করার কারণে 1000 মাস নফল ইবাদত করলে যে সওয়াব হয়, আমি আল্লাহ আপনার উম্মতদের আমল নামায় 1000 মাসের ইবাদতের সওয়াব উঠায়া দিব। আল্লাহ আল্লাহ।
तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह मी कुनद शम्सो कमर, अल्लाह अल्लाह मी कुनद शजर হাজার। আল্লাহর মতো দয়া মায়ার কেউ আছে? আল্লাহ তাআলা আমাদের প্রতি যেই দয়া যেই করুণা নাজিল করেছেন, এই প্রশংসা যদি কিয়ামত পর্যন্ত করতে থাকি কখনো শেষ করা যাবে? আসতে বলছেন কেন মুসলমান, শেষ করা যাবে? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার পথেই চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে, তোমার কাছেই চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। মারহাবা বললেন না ভাই আমার? তো কোরআনকে বললাম, ও কোরআন তুমি রমজান মাসের কোন রাতে নাজিল হয়েছো? কোরআন বলে কদরের রাত। এখন যদি বলা হয় ও কোরআন তুমি কি নিজে নিজে এসেছো নাকি তোমাকে কেউ সাথে করে নিয়ে আসছে? কোরআন বলে নাযালা বিহি রূহুল আমিন, আমি একাকি আসি নাই, আমাকে বিশ্বস্ত একজন ফেরেশতা নিয়ে আসছে, তার নাম হলো জিবরিল আমিন। জিবরিল আমাকে সাথে নিয়ে আসছে, বিশ্বস্ত ফেরেশতা। এখন যদি বলা হয় ও কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছ? কোরআনুল কারীম সুন্দর করে জবাব দেবে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এই কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। এখন কোরআনের কাছে প্রশ্ন করা হলো, কোরআন তুমি যার বিভাষায় নাজিল হয়েছ তোমাকে কি এমনিতে স্পর্শ করা যাবে নাকি কোনো শর্ত আছে? কোরআন বলে না না, স্পর্শ করা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমাকে যদি স্পর্শ করতে চাও আগে পূত পবিত্রতা অর্জন করে তারপরে স্পর্শ করবা। এখন প্রশ্ন, কোরআন তোমাকে যখন তেলাওয়াত করব, তেলাওয়াত কি এমনিতেই করা যাবে নাকি কোনো শর্ত আছে? কোরআন বলে ফাইদা ক্বারাতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমাকে যদি তেলাওয়াত করতে চাও সর্বপ্রথম তোমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। বুঝতে পেরেছি ও কোরআন তোমাকে পবিত্রতা অর্জন করা ছাড়া স্পর্শ করা যায় না, আবার বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া ছাড়াও তোমাকে তেলাওয়াত করা যায় না। তেলাওয়াত তো করব, এখন বলো না দেখি মন যেভাবে চায় সেভাবে কি তোমাকে তেলাওয়াত করা যাবে? কোরআন বলে না না। কেমন করে তেলাওয়াত করবা? কোরআন বলে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আমাকে তারতিলের সাথে তেলাওয়াত করো, মাখরাজ যাব। তো আমাদের সমাজের ভিতরে কি হয়, যখন রমজান মাস আসে তো সকলে না, কিছু কিছু কমিটি এমন আছে যারা খুঁজে কোন হাফেজ সাহেব
দ্রুত তেলাওয়াত করতে পারে, সূরাতুল ফাতিহা একদমই শেষ করতে পারবে যে হাফেজ সাহেব, সেই হাফেজ সাহেবকে নেওয়ার দরকার, ঠিক কিনা বলেন? কোনো হক আদায় হবে না, কোরআনের হক আদায় হবে না। ভাইরা আমার, এখন কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, পবিত্রতা অর্জন করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লাম, আবার তার তিল রক্ষা করেও পড়লাম। এখন একটু বলো না দেখি, তোমাকে তেলাওয়াত কি নির্দিষ্ট কোনো স্থান থেকে করতে হবে? কোরআন বলে না, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআন বলে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তোমাদের তেলাওয়াতের জন্য অনুমোদন দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? এখন কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, সব কিছু বুঝলাম, এখন তুমি আমাকে একটু বলো না, তুমি কিসের জন্য নাযিল হয়েছো? কোরআন বলে, ইন্না আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে, জাহান্নামের অধিবাসী মানুষদেরকে সঠিক রাস্তার দিকে নিয়ে যাওয়ার জন্য, হেদায়েতের রাস্তায় পরিচালিত করার জন্য আমাকে নাজিল করে দিয়েছেন একজন, তিনি কে? আমরা যখন পথভ্রষ্ট হয়ে যাই, লাইনচ্যুত হয়ে যায়, তখন আমাদেরকে সরল সঠিক পথের দিশা দেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। বলেন না আমি? ভাইরা আমার, তো কোরআনের সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে আমরা পাইলাম। এখন কোরআন যদি আমরা তেলাওয়াত করি আমাদের কি লাভ হবে? এতক্ষণ তো কোরআন থেকে কথা শুনলেন, তাই না? এখন চলেন একটু হাদিস থেকে কথা শুনে আসি। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সাথে সাথে 10টা সওয়াব লিপিবদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আলিফ লাম মিম। আল্লাহর হাবিব বলেন, আলিফ লাম মিম। এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। এই আলিফ লাম মিম আমার যে উম্মত তেলাওয়াত করবে, এখানে 3টা হরফ, 3টা হরফ তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 30টা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। তো যখন আমরা তেলাওয়াত করি, আল্লাহ তো শুনেন, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কিন্তু বান্দা যখন আবেগময় কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে না, তখন আল্লাহর সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতারাও মনোযোগ সহকারে ওই বান্দার তেলাওয়াত শুনতে থাকে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হলো হযরতে উসাইদ। হযরতে উসাইদ বলেন, আমি একদিন ঘোড়া রাস্তা বলে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। গভীর রাত আল্লাহর কালাম যখন আমি তেলাওয়াত করা শুরু করে দিলাম, ইসজালাত ফারাসুহু, ঘোড়ার লাফালাফি শুরু হয়ে যায়। আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি, ঘোড়া লাফালাফি শুরু করে দিছে। ঘোড়ার লাফালাফি অবস্থা দেখে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করা বন্ধ করে দিলাম। যখন ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়, তখন হযরতে উসাইদ বলেন, আমি যখন তেলাওয়াত শুরু করি, ঘোড়ার লাফালাফিও শুরু হয়ে যায়। আবার যখন তেলাওয়াত বন্ধ করে দেই, ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে যায়।
এমন করে করে আমার অন্তরের ভিতরে বড় ভয় জন্মালো, কারণ আমার ছোট্ট একটা সন্তান আব্দুল্লাহ নামে ওই ঘোড়ার পাশের ঘরে তাকে শোয়ানো ছিল। আমি বড় ভয় পাইলাম, না জানি ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার ছোট সন্তান আব্দুল্লাহর ঘাড়ের উপরে পড়ে নাকি। এই ভয়ে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করা বন্ধ করে দিলাম। তেলাওয়াত যখন বন্ধ করে দিলাম, আমি ঘোড়ার পাশে যখন চলে গেলাম, সেখানে গিয়ে দেখি মিসলুতুল্লাহ একটা ছায়া দেখা যায়, ফিহা আমসালুস সুয়ুর, ওর ভিতরে অসংখ্য অগণিত আলো দেখা যায়। হঠাৎ করে নজর করে দেখলাম ওই আলোগুলো আস্তে আস্তে আসমানের দিকে উঠতেছে, আসমানের দিকে উঠতেছে। উঠতে উঠতে হঠাৎ করে দেখি ওই আলোগুলো আর দেখা যায় না, কোথায় যেন হারায় গেছে। ফালাম্মা আসবাহতু, পরের দিন যখন সকাল হয়ে যায়, আল্লাহ রসুলের শরণাপন্ন আমি হইলাম। আল্লাহ রসুলকে সবিস্তরে ঘটনাটা উল্লেখ করলাম। আল্লাহর হাবিব আমাকে ডাক দিয়া বললেন, উসাইদ রে, আল্লাহর কালাম তুমি তেলাওয়াত করা কেন বন্ধ করলাম? তুমি এত আবেগময় কণ্ঠ দিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলা, আল্লাহর কালামের ভিতরে তোমার তেলাওয়াতের ভিতরে এতটা আবেগ চলে আসছিল যে তোমার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য আসমানের ভিতর থেকে রহমতের ফেরেশতাও তোমার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য তোমার ঘরের ভিতরে চলে আসছে। তুমি যেগুলো দেখতেছিলা আলো, আসলে সেগুলো আলো নয়, তিলকাল মালাইকা, সেগুলো আল্লাহর রহমতের হাজার হাজার ফেরেশতা ছিল। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উসাইদ লাউ ক্বারাতাল আসবাহতা, যদি তুমি ফজর পর্যন্ত আল্লাহর কালাম তেলাওয়াত করতা, আর ফজরের সময় মানুষেরা তোমার বাড়ির পাশ দিয়ে নামাজের জন্য মসজিদে গমন করত, ফজর পর্যন্ত তেলাওয়াত যদি অব্যাহত রাখতা, মানুষেরা নামাজে যাওয়ার সময় রহমতের ফেরেশতাগুলোকে নিজের চোখে দেখতে পাইতো। হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু মিনহুম, তাদেরকে মানুষেরা দেখতে পাইতো, তারা গোপন হইতে পারতো না। তো আমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি, আল্লাহ তাআলা শুনে, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ শুনে, সাথে সাথে আল্লাহ রহমতের ফেরেশতারাও শুনে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে আজ থেকে কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? আছে না নয়? ভাইরা আমার, কোরআন এমন একটা কিতাব যেটা তেলাওয়াত করলে আপনার অশান্ত হৃদয়কে শান্ত বানায় দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ। কিন্তু কতটুকু সময় আমরা কোরআনের পিছনে দিতে পারি বলেন তো? কতটুকু সময় আমরা কোরআনুল কারীমে তেলাওয়াতের পিছনে দিয়েছি? একটু চিন্তা করা দরকার। শুধুমাত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করলেই কি হবে? কোরআনের অর্থ বা কোরআনের মগজ আমাদের বুঝতে হবে না। শুধু কোরআনের তেলাওয়াত করবেন, আপনার বিরুদ্ধে কেউ কিছু বলবে না। কিন্তু কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা যখন আপনি পেশ করতে যাইবেন, তখন বাতিল পক্ষ থেকে, স্বৈরাচারদের পক্ষ থেকে আপনার উপরে বাধা মুসিবতের সম্মুখীন হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? স্বৈরাচারী শাসকের আমলে কোরআনের তাফসীরগুলা যে সমস্ত মুফাসসিররা করত, তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হতো কি হতো না? কখনো কখনো এই কোরআনের হক কথাগুলো বলার কারণে কখনো কখনো কোনো মুফাসসিরকে নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে। এটা ঠিক কিনা বলেন? কখনো কখনো তাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করা হয়েছে, কখনো কখনো তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কখনো কখনো তাদেরকে শাহাদাতের মর্যাদা পেশ করতে হয়েছে। তারা নিজেদের জন্মভূমি ত্যাগ করেছেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী হয়েছেন, অকাতরে নিজের জীবনকে কুরবান করেছেন, শাহাদাতের মর্যাদা পেশ করেছেন। এরপর এই সমস্ত মহামানসিকগণ বাতিল শক্তির সামনে একটা সেকেন্ডের জন্য নিজের মাথাকে নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তো কোরআনের শুধুমাত্র তেলাওয়াত করলে হবে না। আল্লাহ তাআলা কোরআনে কি বিষয় বলতে চেয়েছেন, কি বুঝাইতে চেয়েছেন, এটা বোঝার দরকার আছে না নাই বলেন তো? সমাজের বুকে আমরা তো পুরুষ মানুষ, মহিলাদের কথা বাদই দিলাম। তো মহিলাদের একটা জিনিস ভালো, তারা কোরআনুল কারীম কিন্তু নিয়মিত অল্প হলেও, অশুদ্ধ হলেও তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? কিন্তু পুরুষের জাত অনেকে এমন আছে যে সারা বছরই কোরআনে হাতও দেয় না। আছে না নাই? আমি কি ভুল বলতেছি?